প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে আজকে সকাল ১১টা বাজে বাংলাদেশের আ প্রাণকেন্দ্র আ সেগুনবাগিচাতে অবস্থিত বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটিতে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। আজকে সেই বিষয়ে আমি ২-৪ টি কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গাতে বসে আ মঞ্চ ৭১ নামে আওয়ামী লীগের একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের লক্ষ্যে আ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী প্রায় ২ শতাধিক লোক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের তাদের নেতাকর্মীরা আ এখানে জড়ো হয়েছিল। রিপোর্টার্স ইউনিটিতে তারা অবস্থান করছিল। এবং সেখানে গোপন বৈঠক করছিল। সেখানে উপস্থিত ছিলেন মাত্র ২ থেকে ৩ জন মুক্তিযোদ্ধা, হাতে গোনা মুক্তিযোদ্ধা ওরা ছিল। এই ২-৩ জন মুক্তিযোদ্ধাকে সামনে রেখে আওয়ামী লীগ আজকে যেই নোংরা রাজনীতি খেলা খেলতে চেয়েছিল, সেটার অবসান আবশ্যক আপনারা ইতিমধ্যে দেখেছেন। জনগণ তার জবাব দিয়ে দিয়েছে। আমরা বরাবরই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমাদের অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য রয়েছে। আমরা সবসময়ের মতো এবারও সম্মান করেছি। রিপোর্টার্স ইউনিটিতে যখন ঢুকেছি সেখানে আ আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের উপর তেড়ে এসেছে। সেজন্য আমরা প্রতিহত করতে গেছি। আমরা ২-১ জন ভাই স্টেজের দিকে এগিয়ে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সেভ করার জন্য আমরা কিন্তু ওখানে গিয়েছি এবং সেক্ষেত্রে আমরা ২-১ টি উত্তেজিত স্লোগান দিয়েছি মাত্র। এর থেকে আর কোনো কিছুই হয়নি এখানে। আমরা কোনো মুক্তিযোদ্ধার গায়ে হাত দিতে দেইনি। আমরা এখানে উপস্থিত ছিলাম গার্ডিয়ানের মতো এবং পুলিশ এসে তাদেরকে সম্মানের সহিত ওখান থেকে নিয়ে গেছে। তাদের গায়ে কেউ হাত দেওয়ার কোনো রকম কোনো ফুটেজও আপনারা দেখাতে পারবেন না। তো আমরা বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বিগত ১৬ বছর স্বৈরশাসন কায়েম করে বাংলাদেশের মানুষকে যেভাবে কোণঠাসা করতে চেয়েছিল, আ ভা মানুষ বুঝতে পেরে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এবং তারা ছাত্র জনতাকে বিগত আপনারা দেখেছেন যে হত্যার মাধ্যমে তারা এই দেশে আবারও একটি ফ্যাসিবাদ কায়েম করার যে লক্ষ্য, যে নগ্ন হামলা চালিয়েছিল, আমরা জনগণ এবং ছাত্র জনতা সহ সেটা প্রতিহত করে আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। সেই আওয়ামী লীগ আবারও আজকে আমরা দেখেছি রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ এর নাম দিয়ে আজকে তারা নোংরা রাজনীতি আবার শুরু করতে চেয়েছিল। তারা তাদের উপস্থিতি টের পেয়ে মোটামুটিভাবে পালিয়ে যেতে চেয়েছিল এই এ তথাকথিত আওয়ামী লীগ সন্ত্রাসীরা। ছাত্র জনতা ধরে তাদেরকে পুলিশে দিয়েছে। শুধু এইটুকুই। আর এখানে কোনো ঘটনা ঘটেনি। কোনো মুক্তিযোদ্ধাকে নিয়ে যে রাজনীতির নোংরা খেলা শুরু করছে বিভিন্ন মহল বিভিন্নভাবে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।